আল্লাহ, আমি 2 দিন ধরে কিছু খাইনি আল্লাহ, কাউকে পাঠা দাও আল্লাহ, কেউ যদি আমাকে ভিক্ষে দেয় আল্লাহ। ভাই 2 টাকা ভিক্ষে দেন, 2 দিন ধরে কিছু খাইনি। কি কষ্ট তোমার। টাকা তো আমার আজকে 3.5 টাকা ছিল না, তুমি তো বাসা আগে তাহলে খাওয়া দাওয়া করে। আল্লাহ তোমাকে ভালো করুক। ঠিক আছে। ভাই ভাই 2 টাকা ভিক্ষে দেন। এই তুই কি বললি? টেকা কি দেবো না কই নিতে দেবেন টেকা ইনকাম করিস নাকি? এটা আমি অ্যাশ করবো অ্যাশ। ভাই আমি 2 দিন ধরে কিছু খাইনি ভাই, আমার বাড়িতে ছোট ছোট 2 বাচ্চা আছে ভাই, 10-5 টাকা যা পারেন না ভিক্ষে দেন ভাই। এই গরিব মানুষের জন্য আল্লাহ আছে, আল্লাহ তুমি দেখো এর বিচার করো আল্লাহ। কি ব্যাপার ওখানে মারামারি লাগছে কেন? আসসালামু আলাইকুম। এ আবার কোন ভিক্ষুক এখানে এলো? ভিক্ষুক তো সারা দেশ হয়ে গেল দেখছি আমি। ভাই আমি আজকে তার কাছে কিছু টাকা চাইছিলাম, ছিল তার কাছে, আমি 2-3 দিন ধরে কিছু খাইনি বলে টাকা চাইছিলাম, তার জন্য আমাকে মারেছে। ভাই আপনাকে তাহলে কি মৃত্যুর ভয় নাই? হ্যাঁ, আমার কোনো ভয় টয় নেই। আমার কোনো টাকা পয়সা দালান বাড়ি মারি কোনো অভাব নাই। সবসময় পাটে থাকে পাটে। তোরে বলে 2 পয়সা ভুকে কি বুঝবে? ভাই আপনি এত অহংকার করেন না। মানুষের দালান বাড়ি গাড়ি অনেকেই আছে, কিন্তু মৃত্যুর পরে শেষ ঠিকানাতে কোনটা আসেন আপনাকে দেখায়। আমার কভার জানিস কে? আসেন ভাই, স্যান্ডেলটা খুলে। তোমার আসল বাড়ি কোনটা ওইটাই এখন দেখাবো। দেখো ভাই, এখানে তোমার মতো কত জমিদার আসে শুয়ে আছে শেষ ঠিকানায় 3.5 হাত মাটি। এই কবরটা দেখছো না, এটা তোমার বাবার কবর। তারও তো দালান বাড়ি ছিল, কিন্তু মৃত্যুর পরে মানুষের একটা ঠিকানা, এই কবর, 3.5 হাত মাটি। এটাই আসল ঘর, দালান বাড়ি কিছুই না মানুষের জীবনে। তুমি এত অহংকার করো। সম্পত্তির মালিক একদিন তোমার বাবাও ছিল, সে মারা যাওয়ার পর এখন তুমি হয়েছে। তুমি যে তার গায়ে হাত দিলে, মহান আল্লাহ কত সম্পত্তির মালিক ছিলেন তোমার বাপ, তারপরে তোমার বাবা মারা যাওয়ার পরে এখন তুমি সমস্ত সম্পত্তির মালিক হয়েছে। হয়তো তুমি এত অহংকার করছো। তুমি যে ভিক্ষুককে আরো এভাবে লাথি মারবে, একজন ভিক্ষুককে গায়ে হাত দেওয়া কত বলতে গুনাহের কাজ, তুমি কি সেটা জানো? আমি তো জানি না সেটা। তুমিও একদিন মারা যাবা, তোমার শেষ ঠিকানা হবে 3.5 হাত মাটি। তোমার তো দালান বাড়ি গাড়ি এগুলা তো কাজে দেবে না। ঠিকভাবে আমল করো, 5 ওয়াক্তের নামাজ কালাম পড়ো, মানুষের সাথে ভালো ব্যবহার আচরণ করো, মরে যাওয়ার পরও যাতে মানুষ তোমার জন্য দোয়া করে। সম্পদ যে তোমার এত সম্পদ দান করতে কমে না, সম্পদ আরো বাড়ে, 700 থেকে 1000 পর্যন্ত বাড়ে। ঠিকই বলছেন হুজুর। আমি এখন তাই মানসিক মারবো না, ভালো হয়ে যাবো, নামাজ কালাম পড়বো, আল্লাহ চলবো। আপনি আমাদের দোয়া করেন। আল্লাহ আপনাকে হিদায়াত দান করুন। তুমি যেহেতু কবরে আইছো, তোমার বাবার জন্য দোয়া করো, তোমার বাবা অনেক শান্তি পাবে। সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, আর কয়েকবার দরুদ শরীফ পড়েন। আল্লাহ তুমি সব কবরবাসীদেরকে মাফ করে দাও আল্লাহ।
সবাইকে জান্নাত বাসী করে দাও আল্লাহ। আমিন। কবর বাসী থেকে শান্তির ব্যবস্থা করতে আল্লাহ। আমিন। আমাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ, আমরা যেন আপনার পথ দেখানোর রাস্তায় চলতে পারি আল্লাহ। আমিন। আমিন।